বিকেলে খাওয়ার জন্য রুটিগুলো আগে বানিয়ে ফ্রোজেন করে নিচ্ছিলাম, নয়তো একটার সাথে আরেকটা লেগে যাবে। আর এখানে আমার বারবিকিউ করার জন্য প্রয়োজনীয় সস অ্যান্ড মশলা নিয়ে নিয়েছি। এখানে ছিল হচ্ছে টমেটো সস, ফিশ সস, আর এটা ছিল সয়া সস, ওয়েস্টার সস, আর ছিল এখানে আমার বারবিকিউ সস। এটা ছিল বারবিকিউ মশলা। এখানে ছিল আদা রসুন ধনিয়া জিরার পেস্ট। আজকে আমরা বেশ বড় সাইজের একটা তেলাপিয়া মাছ নিয়েছি ফিশ বারবিকিউ করার জন্য। এখন মশলাগুলোকে খুব ভালোভাবে মাছটার ভেতর মেখে নিতে হবে। এখন এটা আমরা 2 ঘন্টা মেরিনেট করে রেখে দিব। আর এখানে আমি দুপুরে খাওয়ার জন্য খিচুড়ি বসিয়েছি। এটা কিন্তু ভাতের চালের খিচুড়ি ছিল। নর্মালি সবাই পোলাওয়ের চাল দিয়ে খিচুড়ি রান্না করলেও আমার কিন্তু ভাতের চালের খিচুড়িটাই বেশ ভালো লাগে। আর খিচুড়ির সাথে আমি একটু ডিমও ভেজে নিব। দুপুরের আয়োজনে শুধু আমাদের খিচুড়ি আর ডিম ভাজাই থাকবে। আর এই খিচুড়িটা একেবারে ঝরঝরা করব না, একটু মাখা মাখা আঠালো টাইপ হবে। এই খিচুড়িটা খেতে আমার কাছে বেশ ভাল লাগে। আর এই গরম গরম খিচুড়িটার সাথে একটু আচারের তেল মেখে খেতে না ভীষণ ভাল লাগে। যাই হোক, বিকেলবেলায় এবার মেরিনেট করা মাছটা আমরা বারবিকিউ করার জন্য রেডি করে নিব। যেহেতু বারবিকিউটা ইলেকট্রিক ওভেনে করব, তাই খুব একটা হ্যাসেল হবে না। জাস্ট বসিয়ে দিয়ে অপেক্ষা করতে হবে। এক পাশ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি মাছটাকে নামিয়ে আবার তেল ব্রাশ করে উল্টিয়ে দিয়েছি, যেন প্রপারলি মাছটা হয়ে যায় দুই পাশেই। এখন আরও কিছুক্ষণ বেক করব। এখানে মাছের সাথে থাকা এক্সট্রা মশলাটাকে আমি একটু ভেজে নিচ্ছি, যেন মাছের উপরে ছড়িয়ে দিতে পারি। তাই দুপুরে যেহেতু আমাদের খিচুড়ি খাওয়া হয়েছে, তাই রাতে সবাই বলল যে বারবিকিউর সাথে রুটি খাবে। আগে থেকে বানানো রুটিগুলোই এখন সেঁকে নিচ্ছি। বারবিকিউ একদম রেডি। এই বারবিকিউটা আপনারা চাইলে পোলাও, বিরিয়ানি বা হচ্ছে সাদা ভাতের সাথেও খেতে পারেন, অনেক ভালো লাগবে। এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন।